সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জনবহুল প্রবাসী অধ্যুষিত আদর্শ গ্রাম ইনাতনগরের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং এলাকার দারিদ্র্য মোচনের লক্ষ্যে ব্রিটেনে বসবাসরত প্রায় ৫,০০০ প্রবাসীর ইনাতনগর ওয়েলফেয়ার ট্রাস্টের যাত্রা শুরু হলো, জানাচ্ছেন মোহাম্মদ জাকারিয়া। বেশ কয়েক বছর যাবৎ ইনাতনগর ওয়েলফেয়ার ট্রাস্টের আত্মপ্রকাশের পরিকল্পনা থাকলেও করোনা ভাইরাস, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিকূলতার কারণে সংগঠনের কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হলেও গতকাল লিডসের বাংলাদেশ সেন্টার থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা ইনাতনগরের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতি লিডসের বাংলাদেশি সেন্টার প্রাণবন্ত হয়ে ওঠে। নিউক্যাসল থেকে আগত কমিউনিটি নেতা মোহাম্মদ আশিক মিয়ার সভাপতিত্বে এবং লিডস কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল করিমের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা কামাল উদ্দিন। পরে কমিউনিটি নেতা আবুল আবেদিন ইনাতনগরের বিভিন্ন দিক সকলের সামনে উপস্থাপন করেন। সভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মাসুদ আলী, মাস্টার আবুল খয়ের, ফিরোজ মিয়া, মল্লিক দবির মিয়া, জাহেদ আলী, বদর আহমেদ, মোহাম্মদ জালাল উদ্দিন সহ কমিউনিটি নেতৃবৃন্দ। সভায় অলিউর রহমানকে সভাপতি, আব্দুল করিমকে সাধারণ সম্পাদক এবং সানাউল হক সানুকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। আমরা অনেক দিনের স্বপ্ন আছিল আমরা এই ট্রাস্ট করবার, আজকে বাস্তবায়ন হয়েছে, আমি খুব খুশি। অনেক সময় আমরা ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা করি, বাট ইনাতনগর ওয়েলফেয়ার ট্রাস্ট হইব গিয়া সবলা সহযোগিতায় আমরা সব ধরনের মাঞ্চরে সাহায্য করবো। যারা কষ্ট করিয়া আইয়া আমরা এই অনুষ্ঠানে জড়িত হয়েছেন তারা আমরা অন্তরস্থল থাকি ধন্যবাদ জানাই। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল এস।